হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। আমি অর্পিতা, আজকে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। কি ভিডিও? এটা হচ্ছে আমাদের বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরের ভিডিও। আমি আপনাদের সাথে এর আগে দু একবার সর্বমঙ্গলা মন্দিরের বর্ণনা বা ইতিহাস আমি শেয়ার করেছি। তাই আমি আজকে আর সর্বমঙ্গলা মন্দির সম্পর্কে বিশেষ কিছু বলছি না। আমরা কি কারণে গেছি এবং কেমন করে সময়টা কাটিয়েছি, চলুন সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করে ফেলি। তো দেখুন, সর্বমঙ্গলা বাড়িতে গেছি আমি, বৌমণি, আমার ভাইজি এবং আমার মেয়ে। আমরা চারজন গেছিলাম। আর সেদিন আমার মেয়ে আর ভাইজি খুব শখ করে বলেছিল আমরাও শাড়ি পরবো। তো আমরা চারজনেই শাড়ি পরে গেছি, বেশ ভালোই লাগছিল। মানে ওদের দুজনের পরাটা একটু বিশেষ আকর্ষণ। আমরা তো শাড়ি পরবই, কিন্তু ওরা যে ছোট ছোট মানুষরাও ইচ্ছা প্রকাশ করেছে, তাই আমরা ওদের ইচ্ছাটাকে সম্মান করেছি বা মূল্য দিয়েছি বলুন। না হ্যাঁ চলো ঠিক আছে, মন হয়েছে, মেয়ে হয়েছ, সব রকম ইচ্ছা তো থাকবেই। তো শাড়ি পরার ইচ্ছা যখন হয়েছে সেটাকে আমরা সাপোর্ট করেছি এবং ওরা খুব খুশি হয়েছে। তো দেখুন সাজুগুজু করেছে। তো চলে এসেছি সর্বমঙ্গলা মন্দির। পুজো নিয়ে এবার মন্দিরে আমরা প্রবেশ করছি। আমরা কয়েকদিন ধরেই ভাবছিলাম যাব এবং আমাদের খুব ইচ্ছা হচ্ছিল মা সর্বমঙ্গলার প্রসাদ পাওয়ার। তো আমি যেহেতু বর্ধমানে থাকি, মাঝে মধ্যে সুযোগ সুবিধা হলেই চলে আসি মন্দিরে, প্রসাদ নিয়ে মানে গ্রহণ করি। কিন্তু বৌমণি তো সব সময় সুযোগ হয় না, যখনই আসে কাজের সূত্রে আসে চলে যায়, বা অন্যান্য দিকে এনগেজমেন্ট থাকে, হয় না। তো এবারে বললো দিদি ভাই চলো একটু প্রসাদ খাই। তো এত সুন্দর আমাদের কপাল বা ভাগ্য, সেদিন ছিল অমাবস্যা। তো আমরা কিন্তু সেটা না জেনেই গেছি। প্রচণ্ড ভিড় সেদিন মন্দিরে, প্রচণ্ড লোকের সমাগম, ভক্তর সমাগম। তো আমরাও সেরকমই একরকম। তো আমরা গেলাম, গিয়ে খুব সুন্দরভাবে মায়ের পুজো দিলাম। বেশ জাঁকজমকপূর্ণ হয়েছিল মন্দির। অন্য সময় একটু ফাঁকা ফাঁকা থাকে, সেদিন প্রচুর ভিড় ছিল। মায়ের পুজো কিন্তু তা সত্ত্বেও খুব সুন্দরভাবে নামগোত্র দিয়েই মায়ের পুজো হয়েছে। তো আমরাও সেরকম পুজো টুজো দিয়ে একটু মন্দির ঘুরে নিলাম, প্রদক্ষিণ করে নিলাম। এই যে দেখুন মেয়ে দুটো প্রদীপ দিচ্ছে। ওরা বললো আজকে আমরা দিই ধূপ প্রদীপ, যেটা দেওয়ার। ঠিক আছে তোরা দুই বোনে দে। তাতে আবার আজকে সাজুগুজু করেছে, শাড়ি পরেছে। ওদের মুভমেন্ট, ওদের অ্যাক্টিভিটিতে একটু নজরে আসার মতনই। ওরা খুশি হচ্ছে, আমাদেরও ভালো লাগছে। তো ওরা দুই বোনে দিয়ে আসলো। মন্দির প্রদক্ষিণ করে আমরা একটু মন্দিরে বসলাম। তারপরে মায়ের ভোগের সময়, আর ওখানে মায়ের ভোগের সময় আপনার দুপুর 12টার পর মায়ের ভোগ হয়ে যাওয়ার পর কিন্তু মন্দির বন্ধ হয়ে যায়। তো সেরকমই আমরা ভোগ প্রসাদের জন্য মন্দিরে গিয়ে বসলাম। তো দেখুন এই যে এরই মাঝে আমি আপনাদের সাথে ভোগ দর্শনও করিয়ে দিলাম। আমরা জানি ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। এই যে এখানে ভোগ রাখা আছে, আর আমরাও এদিকে বসে পড়েছি ভোগ প্রসাদ গ্রহণের জন্য। তো বসে পড়েছি আমরা, খুব সুন্দর সিস্টেম, সবাই বসে পড়বেন। কুপন আছে, দু রকমের কুপন আছে। কুপন বসে খাওয়া আছে, নিয়ে যাওয়া আছে। বসে খাওয়া কুপন 50 টাকা, সেটাই লেখা থাকবে কুপনের ওপর বসে। আর নিয়ে যাওয়া কুপন 60 টাকা। সেটা আপনি খাওয়ার পর সেই কুপনটা আবার যে একটা জায়গায় আছে, চলুন সেখানে নিয়ে যাব। সেখানে গিয়ে সেই কুপনটা দেখালে ওরা আবার সেটা আপনাকে সুন্দর করে মালসায় সাজিয়ে দেয়, সেই মালসাটা আপনার হাতে দিয়ে দেবে। তো আমরা 4টে বসে খেয়েছিলাম, যেহেতু আমরা 4 জন ছিলাম। আর বাড়িতে যেহেতু ছোটদা বা আমার বড়বাবু থাকেন, তো সেই জন্য ওরা তো যেতে পারেনি সেদিন। ওদের জন্য একটা আমরা নিয়ে এসেছিলাম, যে ওরা একটু করে প্রসাদ ঘরেতে খাবে। তো সেই জন্য আমাদের 4টে বসে খাওয়া ছিল, একটা নিয়ে আসা ছিল। আর এই যে খাওয়ার পর এই জায়গাটায় গেছি দেখছেন, এটা পাশে একটা জায়গা আছে, ওইখানে ভিতর দিয়ে, মানে যেটা ভোগ ঘর, যেখানে মায়ের ভোগ হয়, তার ভিতর দিয়ে গিয়ে একটা ঘর আছে। এই যে এখানটায় ওরা মানে একদম রেডি করে রেখে দেয় মালসায় ভোগ। তো আপনি গিয়ে ওখানে কুপনটা দেবেন, যে নিয়ে যাওয়া এটা একটা দুটো যেটাই আপনি নেবেন, ও তখন আপনাকে সেই নিয়ে যাওয়ার মালসাটা আপনার হাতে দিয়ে দেবে। এটা হলো নিয়ে আসা। মানে বসে খেলে আপনি 50 টাকার কুপন, সকালবেলা যাবেন কাটবেন পেয়ে যাবেন। আর নিয়ে আসলে 60 টাকার কুপন। তো আমরাও খুব সুন্দরভাবে, খুব সুন্দর ভোগ প্রসাদ সব, মানে যারা খেয়েছেন তারা জানেন, যারা না খেয়েছেন কখনো সময় সুযোগ হলে অবশ্যই যাবেন। মায়ের প্রসাদ পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। আর এই যে খাওয়া দাওয়া হয়ে গেল, সবাই আমরা এবার হাত টাত ধুয়ে এবার ফিরে আসবো। আর সেদিন দিয়েছে অসম্ভব রোদ, মানে বলার কথা না, এত রোদ দিয়েছিল।
তো আমরা ফিরে আসছি। ফিরে আসার সময় এটা মন্দিরের পিছনের দিক, সামনের দিকটা মায়ের ভোগ হয়ে যাওয়ার পর 12টার মধ্যে বন্ধ করে দেওয়া হয়। তো এই পিছনের দিকে যারা ভোগ প্রসাদ খায় তারা তো বেরোবে, সেই জন্য পিছনের দিকের একটা রাস্তা খোলা আছে, এটাও বড় গেট রাস্তা। তো সেদিক দিয়ে বেরিয়ে এসে আপনি টোটো পাবেন বা আপনার যা যা আছে যাওয়া আসার ব্যবস্থা সেগুলো পাবেন। তো বন্ধুরা, আমাদের এই হঠাৎ করে মায়ের প্রসাদ পাওয়ার যে সৌভাগ্য হয়েছিল সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে মনে করে ছোট্ট করে একটা অবশ্যই লাইক দেবেন, আর বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় মতো এত ভালোবাসা নিয়ে সাথে থাকবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, ভালোবাসায় থাকুন। টাটা।